আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম চিনি আর নুন। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন অয়েল কিছুটা পরিমাণে। সয়াবিন অয়েলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে পানিটা আমি নর্মাল পানি ব্যবহার করেছি, একেবারে পানি দিয়ে মেখে নেব না। আমরা যেভাবে রুটি বানাই সেইভাবেই ময়দার ডোটাকে তৈরি করে নেব। তো মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিনি সিরাটাকে রেডি করে নেব। চিনি সিরাটা রেডি করার জন্য দিয়ে দিলাম 1 গ্লাস পানি আর 1 বাটি চিনি। চিনিটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ চিনিটা মিশে যাচ্ছে না ততক্ষণ অবধি জাল দিয়ে নেব। ফ্লেভারের জন্য এলাইচি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে চিনি সিরাটা রেডি হয়ে গেছে। ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নেবার পরে আমি ময়দাটাকে 4-5 পিস ভাগে ভাগ করে নেব। আমরা যেভাবে রুটি বানাই সেইভাবে এক একটা গুটি কেটে নেব। তো এখানে কেটে নিয়েছি, এবার বেলে নিচ্ছি। শুকনো ময়দা দিয়ে রুটিটাকে বেলে নেব। রুটিটাকে পাতলা করে বেলে নেবার চেষ্টা করবেন। যতটা পাতলা বেলতে পারবেন ততটাই খুব ভালো হবে। তো এখানে বেলা হয়ে গেছে। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল 1 চা চামচ আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বানাতে হবে, না হলে ওরকম লেয়ার বা ক্রিসপি হবে না। তো এটা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বানানোর। তো ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। করা হয়ে গেছে মিশ্রণটি। একটি রুটি নিয়েছি, রুটিটার উপরে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। পুরোটা সমান করে লাগিয়ে নিতে হবে মিশ্রণটাকে। প্রত্যেকটি এইভাবেই বানিয়ে নেব। একটা রুটি দিয়ে আবারও একটা রুটি দিয়ে দেবো। এখানে আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। তো আবারও বেলে নেব। বেলে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নেব। তো আমি এরকম সাইজের বেলে নিয়েছি। এখানে এক একটা পিস করে কেটে নিচ্ছি লম্বা সাইজের। তো এভাবেই পিস করে কেটে নিতে হবে। তো মাঝেরটাকে নিয়ে আমি এইভাবে রোল করে নিচ্ছি। তো আবারও একটা অ্যাড করে নেব। রোলগুলো কিন্তু চেপে চেপে করতে হবে। তো আমি দুটো বানিয়ে নেব ঠিক সেম প্রসেসে। তো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে আর কতটা ভিতরটা সুন্দর হয়েছে। হাতের সাহায্যে একটু চিপে চিপে নিলাম। তো আবারও এটাকে রুটির আকারে বেলে নেব। একটু পাতলা করে বেলে নেবার চেষ্টা করবেন, তাহলে আরও ক্রিসপি হবে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো এখানে বেলা হয়ে গেছে 2টো রুটি আমার। কিছুটা পরিমাণে তেল নিয়ে আমি কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম। তো রুটিটা দিয়ে দিলাম। লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। লো ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ধরে এক পিঠটা ভেজে নেব। এক পিঠটা হালকা বাদামি কালার হয়ে গেছে, উল্টে নিয়েছি। আর এক পিঠটা এইভাবেই ভেজে নেব। গোল্ডেন কালার না আসা অবধি 2 সাইডটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এটা লো ফ্লেমেই ভেজে নেওয়ার চেষ্টা করতে হবে, না হলে এরকম ক্রিসপি হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার এসেছে। তো এইভাবে বানালে অনেকটাই ক্রিসপি হবে আর প্রত্যেকটি লেয়ার বোঝা যাচ্ছে।
এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তো চিনি শিরার মধ্যে আমি এই নাস্তাটিকে দিয়ে দেবো। তো চিনি শিরাটাকে একটু চামচির সাহায্যে নিয়ে ওপর দিকটা করেও দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে চিনি শিরা থেকে এই নাস্তাটিকে উঠিয়ে নেব। সব নাস্তাগুলোকে এইভাবে আমি একে একে রেডি করে নেব। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর একটি সুন্দর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাস্তাগুলোকে চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক মজার নাস্তা, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।